দেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 11 অধ্যায় থেকে 22 অধ্যায় পর্যন্ত পরীক্ষাটা হবে। তবে কোনো কোনো স্কুলের ক্ষেত্রে সেটা চেঞ্জ হতে পারে, যেহেতু স্কুলের স্যাররাই তোমাদের কোশ্চেনটা করবে। ঠিক আছে, তাহলে প্রথমে আগে নম্বর বিভাজনটা দেখে নিই, তারপর কি কি অঙ্ক করে যেতে হবে, উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ কি কি করে গেলে তোমরা কমন পাবে সেগুলো আমি বলে দেবো। তবে আমি যেগুলো বলছি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। ঠিক আছে, তোমরা চাইলে এক্সট্রা করতেই পারো, তবে আমি যেগুলো বলছি এগুলো কিন্তু কেউ ছেড়ে যাবে না। এখান থেকেই তোমরা দেখবে কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, তাহলে দেখো সেকেন্ড ইউনিট টেস্টে টোটাল 40 নম্বরের পরীক্ষাটা হয়। তার মধ্যে পাটিগণিত থেকে থাকবে 6 নম্বর, বীজগণিত থেকে থাকবে 7 নম্বর, জ্যামিতি থেকে থাকবে 17 নম্বর, আর পরিমিতি থেকে থাকবে 10 নম্বর। এই টোটাল 40 নম্বরের পরীক্ষাটা তোমাদের হয়। ঠিক আছে, এরপর আমরা প্রথম যে 11 নম্বর অধ্যায়টা আছে, ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, আমরা এটা শেষে বলবো যে এখান থেকে কি কি তোমাদের অঙ্কন প্র্যাকটিস করে যেতে হবে। আমরা একবারে প্রথম যেটা শুরু করব, মানে কি কি অঙ্ক তোমাদের করে যেতে হবে। দেখো একবারে গোলক থেকে আমরা শুরুটা করছি, ভালো করে দাগ নিয়ে নাও যে গোলক থেকে তোমাদের কি কি করতে হবে। ঠিক আছে, প্রথমেই দেখো এখানে উদাহরণের এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, প্রয়োগ 9, একবারে স্টার দিয়ে রাখো, প্রয়োগ 9 খুব ভালো করে রাখবে, 2 নম্বরের জন্য একটি অঙ্ক। প্রয়োগ 10 স্টার দিয়ে রাখবে। আর হচ্ছে একবারে শেষের যে প্রয়োগটা আছে, প্রয়োগ 12 ভিভিআই। ঠিক আছে, এই 3টা প্রয়োগ করতেই হবে। নেক্সট কোষে দেখি 12, দেখো এখান থেকে তোমরা কি কি করবে, প্রথমেই 5-এর দাগের অঙ্কটা স্টার দিয়ে রাখবে। 6, 5 আর 6, এরপর 9-এর দাগের যে অঙ্কটি আছে 9, 10, 11, 12টা হচ্ছে ভিভিআই 12, আর এখানে এই 14 দাগের অঙ্কটা। ঠিক আছে, তাহলে গোলক থেকে বড় কোশ্চেনের জন্য এই অঙ্কগুলো করে গেলেই হবে। তার মধ্যে আমি কি বলেছি যে 12 দাগের অঙ্কটা কেউ ছাড়বে না, একবারে ভিভিআই এই অঙ্কটা। এরপর 15 দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে, তার মধ্যে 2-এরটা, 3-এরটা, 4 হচ্ছে ডবল স্টার দিয়ে রাখবে, আর 5। ঠিক আছে, এই 4টা অঙ্কই দেখতে হবে, 2, 3, 4, 5। সত্য না মিথ্যা এখান থেকে এই 2টা অঙ্কই দেখে রাখতে হবে, 2টা অঙ্কই। শূন্যস্থান পূরণ করি, শূন্যস্থান পূরণ করির শুধুমাত্র এই 2-এরটা। ঠিক আছে, এরপর 16 দাগে, দেখো 16 দাগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 3-এরটা স্টার দিয়ে রাখবে, 4 স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে 5। 3, 4, 5 এই 3টা অঙ্ক পর পর। ঠিক আছে, তাহলে গোলক থেকে আমাদের এইগুলো করে গেলেই হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি ভেদ। দেখো ভেদ থেকে এক্সট্রা অঙ্ক তোমাদের করে যেতে হবে, তবে কোনো কোনো স্কুল বই থেকে দিয়ে দেয়, আবার কোনো কোনো স্কুল এক্সট্রা অঙ্ক দেয়। ঠিক আছে, তাই ভয় পাবার কিছু নাই। দেখবে প্লে লিস্টে একটা বাছাই করা অঙ্কের ফোল্ডার আছে, আমি সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে অঙ্কগুলো দেখে নাও। দেখবে এর বাইরে আর কোনো অঙ্ক থাকবে না, যদি এক্সট্রা অঙ্ক দেয় তো ওখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো বই থেকে কি কি অঙ্ক করে যেতে হবে একবার দেখে নাও। প্রথমেই
এখানে দেখো প্রয়োগ 3 একবারেই সহজ, প্রয়োগ 3 ভালো করে দেখবে। নেক্সট যে অঙ্কটা তোমাদের দেখতে হবে, একবারে নিচের দিকে চলে যাও, দেখো প্রয়োগ 13 দেখতে পাচ্ছ, একবারে স্টার দিয়ে রাখবে, প্রয়োগ 13। নেক্সট প্রয়োগ 15 ডবল স্টার দিয়ে রাখবে। এরপর একবারে নিচের দিকে দেখো, নিচের দিকে একবারে এই যে অঙ্কটা আছে প্রয়োগ 21, একবারে 3টা স্টার দিয়ে রাখবে 2 নম্বরের জন্য এই অঙ্কটা। ঠিক আছে, 2 নম্বরের জন্য খুব ভালো করে করে রাখবে প্রয়োগ 21। নেক্সট প্রয়োগ 22 2 নম্বরের জন্য, প্রয়োগ 23 3 নম্বরের জন্য, প্রয়োগ 23। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আমরা এরপর কোষে দেখি 13। দেখো এখান থেকে 4-এর দাগের এই 3-এরটা, 4-এর দাগের 3, 5-এর দাগের 1 স্টার দিয়ে রাখবে, 5-এর দাগের 1, 6-এর দাগের 1-এরটা, 7-এর দাগের 1 ডবল স্টার দিয়ে রাখবে, 7-এর দাগের 1, 11-র দাগ 3টা স্টার দিয়ে রাখবে, 4টা স্টার দিয়ে রাখছি আমি, 11-র দাগের 4টা স্টার। 13-র দাগের যে অঙ্কটি আছে ডবল স্টার, আর হচ্ছে এখানে এই 15-র দাগের অঙ্ক। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো করে গেলেই হবে। এরপর এমসিকিউ, দেখো এমসিকিউর 2-এর দাগের অঙ্ক, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, তার মধ্যে 5-এরটি একবারে 3টা স্টার দিয়ে রাখবে। বিয়ের দাগের যে অঙ্কগুলো আছে সত্য না মিথ্যা লিখি, শুধুমাত্র 1-এরটা শূন্যস্থান পূরণ করি, মানে সি এর দাগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 2-এরটা ডবল স্টার। 17-র দাগের এগুলো সব 2 নম্বরের জন্য, তার মধ্যে একবারে চোখ বন্ধ করে 5-এর যে অঙ্কটি আছে একবার করে যেতেই হবে, কিছু করো আর না করো 5-এর দাগের অঙ্কটা একবারে করে যেতেই হবে। ঠিক আছে, 4 2 1, তাহলে এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 5-এর দাগের অঙ্ক। তাহলে ভেদ থেকে আমাদের এই অঙ্কগুলো করে গেলেই হবে। অংশীদারি কারবার, দেখো এখান থেকে একটা বড় কোশ্চেন এবং শর্ট কোশ্চেন থাকবে তোমাদের। তাহলে অংশীদারি কারবার থেকে উদাহরণের কি কি অঙ্ক করবে তোমরা? প্রথমেই উদাহরণের এই যে প্রয়োগ 11, এইটা শুধু ভালো করে একটু দেখে রাখবে। প্রয়োগ 11 বড় কোশ্চেন। কোষে দেখি 14-র 3-এর দাগের যে অঙ্কটা আছে, 3-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্ক। নেক্সট 8-এর দাগের যে অঙ্কটা আছে দেখো ডবল স্টার দিয়ে রাখবে, 8-এর দাগের অঙ্ক, 9 10। ঠিক আছে, এর পরের পেজ থেকে বড় কোশ্চেনের জন্য সব 12, আর এখান থেকে কিছু করার দরকার নাই, যদি চাও তো 14টা একটু দেখে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে এই কোশ্চেন গুলো করলেই হবে। এরপর আমরা আসছি এমসিকিউ যে কোশ্চেন গুলো আছে, তার মধ্যে 16-র দাগের 2, 16-র দাগের 3, নেক্সট 4, আর এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই 5-এরটা স্টার দিয়ে রাখবে, 5। সত্য না মিথ্যা, শুধুমাত্র 2-এরটা, এই 2-এরটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা 17-র দাগের যে 2 নম্বরের কোশ্চেন গুলো আছে তার মধ্যে 2-এরটা,
তিনেরটা, 4 সব থেকে ইম্পর্টেন্ট এখানের 2 নম্বরের জন্য যে কোশ্চেন গুলো আছে, 4 শুধু এগুলো করলেই হবে। তাহলে 17 দাগের 2, 3, 4 ব্যাস। নেক্সট, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। দেখো এখান থেকে জ্যামিতির যে অঙ্কগুলো তোমাদের করে যেতে হবে, 15.1 শুধু একেরটা, 15.1 একের দাগ। আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি 15.2 এ। দেখো 15.2 এর যে কোশ্চেন গুলো আছে একটু দাগ নিয়ে নাও ভালো করে। 15.2 থেকে এখানে একের দাগের যে অঙ্কটা আছে দেখতে পাচ্ছ, 15.2 এর একের দাগ। 11 দাগের যে অঙ্কগুলো আছে, 11 দাগের তার মধ্যে 2 ভিভিআই, আমি কিন্তু করেছি এই অঙ্কগুলো। 1, 3 ডবল স্টার দিয়ে রাখবে 3। আর 4 আর 5 এর মধ্যে দেখো দুটা জিনিস আছে, একটা বহিঃস্পর্শ করে আর একটা অন্তঃস্পর্শ করে। দুটাই একই টাইপ, বহিঃস্পর্শ মানে প্লাস হবে, অন্তঃস্পর্শ মানে মাইনাস হবে। শুধু এখানে দেখবে লেখাটা কি আছে, ব্যাস না ব্যাসার্ধ। যদি ব্যাস থাকে তাহলে প্রথমে ব্যাসার্ধ করবে, ঠিক আছে। তাহলে 4এরটা সত্য না মিথ্যা, দুটা অঙ্কই স্টার দিয়ে রাখবে। সত্য না মিথ্যার দুটা অঙ্কই স্টার। শূন্যস্থান পূরণ করি, তার মধ্যে 3এরটা 2এরটা, 3এরটা হচ্ছে স্টার। নেক্সট 12 দাগের যে অঙ্কগুলো আছে এগুলো সব 2 নম্বরের জন্য, তার মধ্যে 1এরটা 3টা স্টার দিয়ে রাখবে, 2এরটা আর হচ্ছে 5এরটা একবারে 4টা থেকে 5টা স্টার দিয়ে রাখবে, ঠিক আছে। এই অঙ্কটা করে যেতেই হবে, এই 5এর দাগের যে অঙ্কটি আছে। তাহলে এখান থেকে আমাদের যা যা করতে হবে সেটা আমি বলে দিয়েছি। নেক্সট লম্ব বৃত্তাকার শঙ্কু। দেখো এখান থেকে কি কি করবে, প্রথমত সূত্রগুলো তো জানতেই হবে। সূত্রগুলো জেনে গেলেই এখানের অঙ্ক খুব সহজ লাগবে, ঠিক আছে। তাহলে কি কি করবে, প্রয়োগ 12 দেখে রাখবে। নেক্সট প্রয়োগ 14। আচ্ছা এরপর কোষে দেখি 16 যে অঙ্কগুলো তোমাদের করতে হবে। দেখো 5এর দাগের যে অঙ্কটি আছে স্টার দিয়ে রাখবে, 5এর দাগের অঙ্ক। 6এর দাগের অঙ্ক ভিভিআই, 6এর দাগের অঙ্ক। 9এর দাগ স্টার দিয়ে রাখবে। আচ্ছা এখানে 10, 11, 12 এই 3টা অঙ্ক পরপর, তার মধ্যে এই 10এরটি 3টা স্টার দিয়ে রাখবে, ঠিক আছে। তাহলে যেগুলো আমি স্টার দিচ্ছি সেগুলো খুব ভালো করে করে রাখবে। তার মধ্যে 10, 9, 6, 5 এই অঙ্কগুলো, ঠিক আছে। চলো নেক্সট আমরা এমসিকিউ দেখি কি কি করতে হবে। দেখো এমসিকিউর মধ্যে 13 দাগের 2, 3, 4, 5 এই 4টা অঙ্ক কেউ ছাড়বে না। তার মধ্যে 3, 4 খুব ভালো করে করে রাখবে। আচ্ছা সত্য না মিথ্যা দুটা অঙ্কই দেখতে হবে, তার মধ্যে 2এরটা ডবল স্টার। সি এর দাগের 1, 3 এই দুটা অঙ্ক। 14 দাগের 2 দুটা স্টার দিয়ে রাখবে। 3, 4,
4টা থেকে 5টা স্টার দিয়ে রাখবে, মানে বুঝতেই পারছো অঙ্কটা, 4টা থেকে 5টা স্টার দিতে বলছি, মানে এই অঙ্কটা করে যেতেই হবে, আর 5এরটা দেখে রাখতে হবে। ঠিক আছে, 2 3 4 5, তার মধ্যে কিছু না করে গেলেও এই 4এর অঙ্কটা করে যেতেই হবে। তাহলে আমাদের লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে হয়ে গেল। আচ্ছা, স্পর্শক অঙ্কন আমরা পরে বলছি যে কি কি অঙ্কন করতে হবে তোমাদের। নেক্সট আমরা চলে যাচ্ছি সদৃশ্যতা যে অধ্যায়টা আছে, এখান থেকে দেখো কোষে দেখি 18.1, এখান থেকে শুধু বেসিক কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করে রাখবে। তার মধ্যে একের দাগের 1 2 4, সত্য না মিথ্যা 1 2, আর হচ্ছে এখানে 4 স্টার দিয়ে রাখবে। এগুলো সব শর্ট কোশ্চেন। এরপর এখান থেকে এক্সারসাইজের যে অঙ্কগুলো তোমাদের করতে হবে, দেখো তার মধ্যে এখানে যে উদাহরণের অঙ্কগুলো আছে, পেজ নাম্বার 241, শুধুমাত্র প্রয়োগ 1, দেখতে পাচ্ছ প্রয়োগ 1। আচ্ছা, নেক্সট এখানে 18.2, দেখো একই টাইপের অঙ্ক, থ্যালাসের উপপাদ্য থেকে এই অঙ্কগুলো করতে হবে। তার মধ্যে একের দাগের এই 2এরটা, 3এরটা, এই দুটো অঙ্ক। আচ্ছা, 11 দাগের 2, 11 দাগের 2 3, আর এখান থেকে সত্য না মিথ্যা শুধুমাত্রই একেরটা ডবল স্টার দিয়ে রাখবে। শূন্যস্থান পূরণ করি 1, সি এর দাগের 1, 12 দাগের যে অঙ্ক আছে একেরটা 2এরটা, আর হচ্ছে এখান থেকে এই 5এরটা, 1 2 আর 5, 245 পেজে। নেক্সট যে অঙ্কগুলো আমাদের করতে হবে, দেখো এখান থেকে এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমি একটু বলে দিই যে প্রয়োগ 14 যেটা আছে দেখতে পাচ্ছ, শুধু এই উত্তর সংকেত এইটা মনে রাখবে, এটা কিন্তু কাজে লাগবে। দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে বলে দিয়ে আছে। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কি হবে। দেখো প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান, এখানে দেখতেই পাচ্ছ 9 সেমি, আর দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, এই সূত্রটা ধরে এই ধরনের অঙ্কগুলো করতে হয়, এটা কিন্তু মনে রাখবে, 251 পেজে ওটা আছে। আচ্ছা, এরপর কোষে দেখি 18.3, এখান থেকে যা যা অঙ্ক তোমাদের করতে হবে, দেখো কোষে দেখি 18.3 থেকে শুধুমাত্র 2এরটা আর এই 3এরটা দেখে রাখবে। ঠিক আছে, 2 আর 3, আর কিছু দেখার দরকার নেই। এরপর কোষে দেখি 18.4, এখান থেকে বেশ কয়েকটা অঙ্ক তোমাদের করতে হবে। তার মধ্যে প্রথমেই একেরটা 2এরটা, 7এর দাগের যে অঙ্কগুলো আছে, 7এর দাগের যে অঙ্কগুলো আছে এখান থেকে একটা অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবেই। ঠিক আছে, একটা অঙ্ক পরীক্ষাতে আসবেই। তার মধ্যে 1 2 3 5, 1 2 3 5, এই অঙ্কগুলো করতেই হবে। ঠিক আছে, আচ্ছা নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তার মধ্যে এখানে শুধুমাত্র একেরটা, শূন্যস্থান পূরণ করির একের দাগ, 8এর দাগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 1 3 4 একবারে
3টা স্টার দিয়ে রাখবে 4, আর 5 4টা স্টার দিয়ে রাখবে। বুঝতেই পারছো 4টা স্টার আমি কি জন্য বলছি। তাহলে এই অঙ্কগুলো করে গেলেই হবে, ঠিক আছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই 4 আর 5, খুব ভালো করে করে যাবে। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, মানে বুঝতেই পারছো যে গোলক, তারপর শঙ্কু, যে অঙ্কগুলো ছিল, ঠিক আছে। তারপর আগে তোমরা করে এসেছিলে যে চোঙ, এইগুলো থেকেই এখানে অঙ্কগুলো আছে। দেখো এখানে প্রয়োগ 7, ভালো করে দেখে রাখবে, প্রয়োগ 7, পেজ নাম্বার 263। প্রয়োগ 9, নেক্সট কোষে দেখি 19 থেকে যা যা অঙ্ক তোমাদের করতে হবে, 2 3 ডবল স্টার দিয়ে রাখবে। নেক্সট 5 ডবল স্টার, 7 8 ভিভিআই 8 10 11 পরপর 2টা অঙ্ক, আর হচ্ছে এখান থেকে 13 15, ঠিক আছে। আর 14 দাগের অঙ্কটাও কিন্তু করতে হবে, পরীক্ষাতে অনেকবার এসছে, অঙ্কটা ভালো করে দাগ দিয়ে রাখবে, 14 দাগের অঙ্ক। তাহলে এইগুলো করে গেলেই হবে। এরপর এমসিকিউ কি কি করতে হবে, দেখো এমসিকিউর মধ্যে 17 দাগের যে অঙ্কগুলো আছে 3 4 5, 4 আর 5 স্টার দিয়ে রাখবে। আচ্ছা এখান থেকে সত্য না মিথ্যা, শুধুমাত্র বিয়ের দাগের 1 আর শূন্যস্থান পূরণ করির 2 আর 3, এই দুটি অঙ্ক। 18 দাগের যে অঙ্কগুলো আছে 2 নম্বরের জন্য, তার মধ্যে 3 2, এই 2টা অঙ্ক, ঠিক আছে। তাহলে এইগুলো করলেই হবে। আচ্ছা এরপর ত্রিকোণমিতি, কোন পরিমাপের ধারণা, দেখো কোন পরিমাপের ধারণা থেকে কি কি অঙ্ক করবে। প্রথমত এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, আমি দেখাচ্ছি, এই যে এই শর্ট কোশ্চেনটা ভালো করে মনে রাখবে যে 1 রেডিয়ান সমান ড্যাশ, পরীক্ষাতে কিন্তু আসে, দেখতে পাচ্ছ 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, লিখার পর প্রায় বলে লিখবে। এটা মনে রাখবে, একবারে মাধ্যমিকের জন্যও এটা করতে হবে। আর এখান থেকে এই জিনিসটা মনে রাখবে যে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, ঠিক আছে। অনেক ক্ষেত্রে প্রমাণ করতেও বলে, তাহলে শুধুমাত্র এই জিনিসটা মনে রাখবে। আর চাইলে এই প্রমাণটা দেখে রাখতে পারো, একবার 2 লাইনের প্রমাণ। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি এই প্রমাণটা দেখিয়ে দেবো। আচ্ছা নেক্সট প্রয়োগ 4, ঠিক আছে, এইটাকে ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তাহলে এই টাইপেরই কোশ্চেন তোমাদের থাকে। প্রয়োগ 6, উদাহরণ থেকে এইগুলো শুধু দেখবে। প্রয়োগ 8 ভিভিআই, এই ধরনের অঙ্ক এক্সারসাইজে তোমরা দেখতে পাবে। প্রয়োগ 8, প্রয়োগ 9। আচ্ছা এরপর এই যে সূত্রটা আছে এস সমান আর থিটা, এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্র ধরে অঙ্কগুলো করতে হয়। প্রয়োগ 11, ওই সূত্র ধরে অঙ্ক। আচ্ছা নেক্সট কোষে দেখি 20, দেখো ওই যে বলছিলাম এখান থেকে 1 দাগের 2, 2 দাগের 1 5 3, এরপর 4 দাগ স্টার দিয়ে রাখবে,
5-এর দাগ, 6-এর দাগ, 8 স্টার দিয়ে রাখবে, 9, আর এখান থেকে এই 13টা। ঠিক আছে, এখান থেকে এই কোশ্চেনগুলো করলেই হবে, খুব সহজ এই কোশ্চেনগুলো কিন্তু। আচ্ছা 14 দাগের দেখো, এখানে যে 5টা কোশ্চেন আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টা স্টার দিয়ে রাখবে। তারপর 4, 1, ঠিক আছে, এই কোশ্চেনগুলো করে যেতেই হবে। সত্য না মিথ্যা, এক একটা শূন্যস্থান পূরণ করি, 1 স্টার দিয়ে রাখবে, 2 স্টার দিয়ে রাখবে। 15 দাগের 1, 2 নম্বরের কোশ্চেন, 4টা স্টার দিয়ে রাখবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো করলেই হবে। মধ্য সমানুপাতি নির্ণয়, এখান থেকে তোমরা অঙ্কন করে যেতেও পারো আর না করলেও চলবে। ঠিক আছে, যদি চাও তো মধ্য সমানুপাতি থেকে অঙ্কন করে যেতে পারো প্র্যাকটিস, আর না করলেও চলবে, আমি বলে দেবো। আচ্ছা, এখানে পরের যে চ্যাপ্টারটা আছে পিথাগোরাসের উপপাদ্য, দেখো এখান থেকে তোমরা যে অঙ্কগুলো করবে, আমি প্রথমে অঙ্কগুলো বলছি, তারপর আমরা উপপাদ্য আর প্রয়োগ কি কি করে যেতে হবে সেটাও বলবো। দেখো এখান থেকে কি কি অঙ্ক করবে। 15 দাগের আমি পেজ নাম্বারটাও বলে দিচ্ছি, 290 পেজ। দেখো 290 পেজে 15 দাগের 2-এর দাগের যে অঙ্কটা আছে, 2, 3, আর একবারে নিচের দিকে 16 দাগে 1-এরটা 3টা স্টার দিয়ে রাখবে। ঠিক আছে, 1-এরটা 3টা স্টার, 3-এরটা, আর হচ্ছে এখান থেকে এই 4-এরটা। দেখো 3-এর দাগের যে অঙ্কটা আছে একবারে সব থেকে সহজ একটা অঙ্ক 3-এর দাগের। এই অঙ্কটা করার জন্য তোমাদের এই জিনিসটা জানতে হবে, মানে শুধু এইটা প্রয়োগ নয় যেটা আছে দেখতে পাচ্ছ, এইটা শুধু মনে রাখবে। ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, এই ছবি থেকে এইটা মনে রাখলেই ওই অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, তাহলে 22 অধ্যায় পর্যন্ত কি কি অঙ্ক করে যেতে হবে সেটা আমি বলে দিলাম। এরপর আমরা আসছি কি কি অঙ্কন করে যেতে হবে, মানে সম্পাদ্য, উপপাদ্য আর প্রয়োগ কি কি করে যেতে হবে। দেখো প্রথমেই কোষে দেখি 11.1, পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত করে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এখানে বই থেকেই থাকবে এরকম কিছু মানে নাই। ধরো একটা বলে দিল যে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, দিয়ে তার পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, শুধু একটা পরিবৃত্ত আর একটা অন্তর্বৃত্ত প্র্যাকটিস করে চলে যাও, তাহলেই দেখবে কমন পেয়ে যাবে। তার মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি, 1-এর দাগের এই যে 2-এর দাগ, 3-এর দাগ, 4, 5, এই পরপর 4টা অঙ্ক শুধু প্র্যাকটিস করে নাও, যাই থাকুক না কেন করতে পারবে। ঠিক আছে, আর 11.2 থেকে 11.2 থেকে দেখো এখানে 3, 2 দেখতে পাচ্ছ, দুটি বাহু বলে দেওয়া থাকবে, তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ দিয়েছে 75 ডিগ্রি। কি করতে হবে? অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, শুধু এইটুকু। নেক্সট 4-এরটা, আর এখান থেকে এই 5-এরটা। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো করে যাও, এখান থেকেই কমন পেয়ে যাবে। আর যদি কেউ চাও যে স্পর্শক সহজ, স্পর্শক আমি করব, তাহলে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, কোষে দেখি 17 থেকে 1-এর দাগের যে অঙ্ক আছে, মানে 1-এর দাগের যে অঙ্কনটা আছে, 1-এর দাগ, 3-এর দাগ, আর হচ্ছে 4-এর দাগ। ঠিক আছে, এই 3টা করে যাও।
এই যে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নেই। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি। ঠিক আছে, তাহলে বৃত্তের স্পর্শক আর অন্তবৃত্ত পরিবৃত্ত এগুলো করে গেলেই কমন পেয়ে যাবে। মধ্য সমানুপাতি না করলেও চলবে। ঠিক আছে, যদি মধ্য সমানুপাতিও কেউ করতে চাও আমি বলে দিচ্ছি, তাহলে √12 বা এই যে √12 অথবা √21 বা √33 √23 এই ধরনের একটা শুধু দেখে নাও, যাই থাক না কেন করতে পারবে। ঠিক আছে, তাহলে অন্তবৃত্ত পরিবৃত্ত করে গেলেই তোমরা কমন পেয়ে যাবে। তবুও যদি কেউ চাও যে স্পর্শক আমি করব, তাহলে স্পর্শক থেকে আমি ওই 3টা বলেছি, ওই 3টা করে যাও। আর মধ্য সমানুপাতি কেউ যদি করতে চাও, যদি কারো সহজ লাগে, ঠিক আছে, মধ্য সমানুপাতি কিন্তু খুব সহজ, পরীক্ষায় নাও আসতে পারে। যদি চাও যে করে যাব, তাহলে এই ধরনের একটা করে চলে যাও, তাহলেই হবে। চলো এরপর উপপাদ্য। দেখো উপপাদ্য কি কি করতে হবে। বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। ঠিক আছে, 208 পাতায় উপপাদ্য 40। নেক্সট এর পরের যে উপপাদ্য, উপপাদ্য 41, দেখতেই পাচ্ছ একবারে ভিভিআই উপপাদ্য 41, 211 পেজে। নেক্সট উপপাদ্য 42, এই 3টা করে গেলেই দেখবে এখান থেকে কমন পেয়ে যাবে 40, 41, 42। তবুও আমি বলবো সদৃশ্যতা যেহেতু পরীক্ষাটা হবে এই চ্যাপ্টারটা, তাহলে উপপাদ্য 48 এইটা একবার দেখে যাবে, উপপাদ্য 48। ঠিক আছে, যদি তোমাদের পিথাগোরাসের উপপাদ্য অনেকের স্কুলে পরীক্ষা হয়নি, যদি পরীক্ষা না হয় তাহলে তো ভালোই, আর যদি পরীক্ষা হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্যর স্টেটমেন্টটা, পিথাগোরাসের উপপাদ্যটি লেখো এবং প্রমাণ করো। মানে প্রথমে তোমাকে এইটাকে লিখতে হবে, এরকম হেডিং দেবে যে পিথাগোরাসের উপপাদ্য বলে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এইটা লেখার পর শুধু এই প্রমাণটা করে দিতে হবে। প্রমাণটা যদি বুঝতে অসুবিধা হয় আমি লিংক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ভিডিওটা দেখে নাও, দেখবে খুব সহজ। ঠিক আছে, তাহলে কি কি আমি বলেছি, উপপাদ্য 40, 41, 42, 48, তার মধ্যে 40 যদি নাও করে যাও 41, 42, 48, 50 এই 4টা উপপাদ্য করে গেলেই এখান থেকে 2টা উপপাদ্যই কমন পাবে, একটা করে আসতে হবে। ঠিক আছে, 2টা উপপাদ্য থাকবে, একটা করে আসতে হবে। নেক্সট প্রয়োগ কি কি করতে হবে। দেখো প্রথমেই প্রয়োগের আমি বলবো 216 পাতায় প্রয়োগ 14, যেগুলো আমি বলছি এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দাও। প্রয়োগ 14 216 পাতায় আছে। আচ্ছা নেক্সট প্রয়োগ 18, দেখতেই পাচ্ছ প্রয়োগ 18, এইটা তোমাদের 252 পেজে আছে, 252 পেজে এটা আছে প্রয়োগ 18, খুব ভালো করে স্টার দিয়ে রাখবে। এই যে দেখো 252 পেজ। নেক্সট প্রয়োগ 24, 257 পেজে, 257 পেজে প্রয়োগ 24, সদৃশ্যতা থেকেই কিন্তু আমি বলছি। নেক্সট কোষে দেখি 18.4 দেখো এই যে 5 দাগের যেটা আছে, দেখো এই প্রমাণটা ভালো করে দেখে যাও। যদি বুঝতে না পারো আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, এইটা ভালো করে একবার দেখে নাও, দেখবে খুব সহজ। ঠিক আছে,
আচ্ছা, এইটা কত পেজে আছে? এইটা হচ্ছে 259 পেজে আছে, 259 পেজে। আচ্ছা নেক্সট 288 পেজে প্রয়োগ 9, পিথাগোরাসের উপপাদ্য। যদি পরীক্ষা না হয় তাহলে এটা তো ছেড়ে দিয়ে গেলে, কিন্তু যদি পরীক্ষাটা হয় তাহলে প্রয়োগ 9টা শুধু এখান থেকে দেখে যাও। ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, ব্যাস তাহলেই হবে। তাহলে এখানে আমি 5টা প্রয়োগ বলেছি আর 5টা উপপাদ্য বলেছি, তার মধ্যে উপপাদ্য 40, যদি অসুবিধা হয় বা চাপ নিতে না পারো তাহলে ছেড়ে যেতে পারো, বাকি 4টা উপপাদ্য করে যাও। ঠিক আছে, তাহলে উপপাদ্য, প্রয়োগ, সম্পাদ্য কি কি করতে হবে, তার সঙ্গে কোন চ্যাপ্টার থেকে কি কি অঙ্ক করতে হবে সব বলে দিয়েছি। আর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমি যা যা দাগ দিয়েছি শুধু সেগুলো করে গেলেই হবে। ঠিক আছে, একটা সমাধান থাকবে, ওখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তাহলে এগুলো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, আর পরীক্ষার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হলো।